আর এবার একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খবরের দিকে নজর রাখবো, কারণ গত 11 বছর ধরে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের এবার খতিয়ান দেওয়া হবে। অর্থাৎ কি কি উন্নয়ন ঘটেছে, কোথায় কোথায় উন্নয়ন ঘটেছে, সেই উন্নয়নের খতিয়ান প্রকাশ করা হবে। 11 বছরের উন্নয়নের খতিয়ান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের খতিয়ান পেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাতগাছিয়ার বোরহানপুর স্কুল ফুটবল মাঠে জনসভা। মঞ্চে রয়েছেন ডায়মন্ড হারবারের বিধায়ক এবং দলীয় সদস্যরা, তারা রয়েছেন মঞ্চে রয়েছেন সুব্রত বক্সিও। ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। খতিয়ান পেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাতগাছিয়ার বোরহানপুর স্কুলের ফুটবল মাঠে জনসভা ডাকা হয়েছে এবং গত 11 বছর ধরে যে উন্নয়ন ঘটেছে সেই উন্নয়নের খতিয়ান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। এই খতিয়ান পেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে গত 11 বছরের উন্নয়নের খতিয়ান পেশ। মঞ্চে রয়েছেন সুব্রত বক্সি, বিধায়ক এবং দলীয় সদস্যরা, প্রত্যেকেই রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং 11 বছরের উন্নয়নের যে খতিয়ান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের, সেই লোকসভা কেন্দ্রের 11 বছরের খতিয়ান তুলে ধরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থান সাতগাছিয়ার বোরহানপুর ফুটবল স্কুল মাঠে জনসভা হতে চলেছে। আমাদের সহকর্মী দেবাশিস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, এই যে দেবারতী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, মাফ করবেন দেবারতী, এই যে গত 11 বছরের এই যে উন্নয়নের খতিয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তুলে ধরতে চলেছেন, কখন তিনি মঞ্চে উঠছেন বা এই মুহূর্তে মঞ্চে কি কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, প্রত্যেক বছর নিয়ম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ডায়মন্ড হারবার মডেল তিনি বারবারই বলে এসেছেন যে তিনি এমপি হিসেবে ডায়মন্ড হারবার মডেল তৈরি করার চেষ্টা করছেন এবং তিনি নিয়ম করে প্রত্যেক বছর তার সংসদীয় যে কাজ, সেই কাজের খতিয়ান প্রকাশ করেন। সেই রকম ভাবেই গত 10 বছর ধরে তিনি করে এসেছেন। 11 বছরের মাথায় এসে তার যে কাজের খতিয়ান, অর্থাৎ গত 1 বছরে তিনি কি তার সংসদ এলাকায় কি কি কাজ করেছেন সেটা ডায়মন্ড হারবারের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, তার যারা ভোটার তাদের কাছে তুলে ধরতে চলেছেন এবং সেটা প্রকাশ্য জনসভা করে। এবং এবারের এই যে সংসদের খতিয়ান, এবং তার নাম হচ্ছে নিঃশব্দ বিপ্লব, অর্থাৎ মানুষের কাছে ঢাক ঢোল না পিটিয়ে তিনি কি কি কাজ করেছেন সেটার তারই খতিয়ান তুলে ধরা। এই মুহূর্তে মঞ্চে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এমএলএ এবং কাউন্সিলর যারা রয়েছেন, পঞ্চায়েত মেম্বার, পার্টির যারা দলীয় সদস্য তারা উপস্থিত রয়েছেন। এবং এবারের মঞ্চে যদি বলো সবথেকে বড় আশ্চর্যজনক বা আকর্ষণীয় পয়েন্ট, সেটা হচ্ছে এই মুহূর্তে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের সভাপতি তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সি। এর আগে আমরা বারবার দেখেছি যে তৃণমূল কংগ্রেসে কিন্তু দ্বন্দ্ব এবং পুরাতন এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কিন্তু বারবার প্রকাশ্যে উঠে এসেছে এবং কোথাও গিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হস্তক্ষেপ করতে হয়েছে তিনি, এবং সেটা নিয়ে বিরোধীরাও একহাত নিতে ছাড়েননি। কিন্তু আজকের এই যে মঞ্চ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের খতিয়ান সেটা তুলে ধরছেন এবং সেই মঞ্চে উপস্থিত রয়েছেন সুব্রত বক্সি। স্বভাবতই এই মঞ্চ থেকে 2026-এর নির্বাচনের আগে একটা বড় বার্তা দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কাঁধে, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলে আসছেন, যে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে একসাথে লড়তে হবে বিরোধীদের পরাস্ত করতে। এবং যে তৃণমূল কংগ্রেস সম্পর্কিত একটি পরিবার, যে পরিবার একসাথে 2026-এর নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে, এই বার্তাটা বোধহয় আজকে সবথেকে বড় হয়ে উঠতে চলেছে অভিষেক। একেবারে দেবারতী, সেই দিকেই আমাদের নজর থাকবে যে এই গত 11 বছরের খতিয়ানে কি তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই যে ডায়মন্ড হারবার মডেলের কথা বারবার উঠে আসে, সেই ডায়মন্ড হারবার মডেলের মধ্যে কি কি থাকছে, কারণ সামনে 26-এর নির্বাচন, তো তাই নিয়ে উত্তেজনা থাকবেই। আপাতত অনেক ধন্যবাদ দেবারতী, নজর রাখো।